আপনার সন্তানটা কি খুব লিন অ্যান্ড থিন, খুব পাতলা বা বেশ মোটা, বেশ ওবেসি বলতে পারেন, এরকম কি আপনার সন্তানের মধ্যে লক্ষণ আছে? বা আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে? একদম খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, স্বাভাবিক সুন্দর একটা স্বাস্থ্য। কিন্তু পড়াশোনা করতে পারছে না বা কোনো একটা স্বাভাবিক কথা বলা যায় না, ছ্যাৎ করে রেগে উঠে খুব একটা মানে যেখানে যে রিঅ্যাকশন দেখানোর কথা না, সেই রিঅ্যাকশন সে দেখাচ্ছে। এইরকম সমস্যা বা ওর একটা মনে হচ্ছে যে কেমন একটা মানসিক চাপ অনুভব করে সে। তার সাথে ভালো করে কথাই বলা যায় না। এরকম কোনো সমস্যা কি আপনি আপনার সন্তানের মধ্যে দেখতে পান? আপনি কি খেয়াল করে দেখেছেন যে ওর শরীর স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু প্রপার আ ডায়েট বা প্রপার মানে পানি খেলে যেটা শরীরটা হাইড্রেট থাকবে, এই ব্যাপারগুলি আসলে ঠিক মতনই হচ্ছে না? একটা গল্প বলি। আমার কাছে একজন ক্লায়েন্ট এসছেন। সেই ক্লায়েন্টটা পড়াশোনায় খুব ভালো। ও সকালবেলায় স্কুলে যায় ওদের মানে সরকারি স্কুল। সে সকালবেলায় স্কুল শুরু করে ১০টা থেকে। তার স্কুল শুরু হওয়ার কথা। সে সকাল ৮টার আগে ৭:৩০ র মধ্যে বা পৌনে ৭টার মধ্যে সে বাসা থেকে বের হয়ে যায়। স্কুলে যাওয়ার আগে তার ২ টা কোচিং বা ৩ টা কোচিং কমপ্লিট। তারপরে সে স্কুলে যায়। তারপরে দুপুরবেলা বাসায় আসে, বিকেলবেলা বাসায় আসে। সমস্ত কিছু শুনলাম ও পড়াশোনায় ভালো ছিল, কিন্তু ইদানিং তার এত বেশি মাথা ব্যথা, সে পারছে না, তার খুব অসুবিধা হচ্ছে। এত মাথা ব্যথা, এত মাথা ব্যথা, সে নিউরোলজিস্টের কাছে এসছেন, উনাকে দেখিয়েছেন। সবকিছু নিয়ে বাবা-মাও খুব চিন্তিত, বাচ্চা নিজেও খুব চিন্তিত যে আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, ফোকাস দিতে পারছি না। সমস্ত কমপ্লেইন শুনে আমি অনেক প্রশ্ন করলাম। অনেক প্রশ্ন করে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে প্রপার খাবার বা ফুড হ্যাবিট তার ভেতর একদম নাই। ওই যে পৌনে ৭ টার সময় সে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, মাকে যদি জিজ্ঞেস করি যে ও কি খেয়ে বের হয়েছে? ও বলে কি ও অত সকালে নাস্তা খেতে চায় না। "কি খেয়েছো তুমি?" "আমার অত সকালে নাস্তা খাওয়ার টাইমও থাকে না, আর ইচ্ছাও করে না।" "কি খেয়েছে?" কোনোদিন কোনোদিন একটা আ পাউরুটি বা ১ পিস রুটি বা একটা ডিম বা কোনোদিন হয়তো কিছু খায়ও নাই। তো দুপুরবেলা কি খেয়েছে? দুপুরবেলায় এই যে স্কুলের ক্যান্টিন থেকে একটা কিছু কিনে খেয়েছে। ক্যান্টিন থেকে কি কিছু কিনে খেয়েছে? ভাত কিনে খেয়েছো? বা রাইস পাওয়া যায় ওইগুলি কিনে খেয়েছো? নাকি কি? না, একটু চটপটি, একটু ফুচকা, তারপর একটা বান বা এ এ এরকম একটা কিছু, একটা জুস, হ্যাঁ? তারপরে বিকেলবেলা আসতে যখন এসছে তখন এসে বাসায় বসে কাপড়-চোপড় ছেড়ে খেতে না খেতে হয়তো হুজুর চলে এসছেন বা আরেকটা কোনো স্যার আসবেন। আপনি খেয়াল করে দেখেন তো, বাচ্চাটা সারাদিনে কি খেলো? ২৪ ঘন্টার মধ্যে কয় ঘন্টা আমরা জেগে থাকি? কতক্ষণ ধরে সে তার ব্রেইন ওয়ার্ক করছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে? তার খাবারটা কতটুক গেল তার শরীরের ভেতরে? তার শরীরে কতটুকু পানি গেল? তার ব্রেইন কতটুকু তার মানে অক্সিজেন নিল বা শরীরের ভিতর কতটুকু অক্সিজেন সে নিতে পারল? এই সমস্ত কিছু খেয়াল করলে দেখা যাবে যে সবসময় বাচ্চার কোনো একটা অসুখ হয়েছে, তার মাথার মধ্যে কোনো সমস্যা হয়েছে। তার শরীরের ভিতর কোনো বড় একটা রোগ ধরা পড়ছে, আল্লাহ মাফ করুক। এরকম কোনো অসুখ-বিসুখ হয়েছে, ব্যাপারটা কিন্তু তা না। প্রপার ডায়েটের অভাব এবং প্রপার পানি পান করার অভাব বা একটা একদম ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স পানি এবং ব্যালেন্স একটা রুটিন লাইফ মেইনটেইন না করার কারণে তার এই প্রবলেমটা হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন আপনার সন্তানের মধ্যে এই সমস্যাগুলি আছে কিনা? যদি থেকে থাকে যে সকালবেলা না খেয়ে গেছে, দুপুরবেলা একটা কোনো কিছু চটপটি ফুচকা জাতীয় কিছু খেয়েছে, আসতে এসে অল্প কিছু ভাত খেতে না খেতে আবার স্যারের কাছে গেছে। তার প্রপারলি রেস্ট হয়নি এবং খাওয়া-দাওয়া হয়নি। এই ক্ষেত্রে আমি আশা করব ইনশাআল্লাহ বড় কোনো অসুখ হলে তো ডাক্তার দেখবেন। আর যদি সেটা না হয়, রিপোর্ট যদি ভালো আসে, তাহলে আপনার বাচ্চার বা আপনার সন্তানের একটা রুটিন এবং ব্যালেন্স জীবনযাপনের অভাব হচ্ছে। সেই অভাব যদি হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করেন। আপনারা যদি বুঝতে না পারেন কি সমস্যা হচ্ছে, আমাদের এখানকার অভিজ্ঞ লোকজন আছেন, আমরা আছি, আমি আছি আপনাদের সাহায্য করবার জন্য। আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেখানো নাম্বারে। আমরা আপনার পাশে আছি। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনায়। ধন্যবাদ।